নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, এখন অনেকে মিথ্যা গল্প রটাচ্ছে যে কেকেআরে নাকি হার্দিক পান্ডিয়া আসবে, কেকেআরে নাকি ঋষভ পান্ত আসবে। আদতেও কেকেআর সেটা করবে না, আর যদি করে তাহলে কেকেআরের মতো মূর্খ টিম আর হবে না, ঠিক আছে? ঋষভ পান্ত যে কিনা 27 কোটি টাকা খেয়ে নিয়েছে, আর সঞ্জীব গোয়েঙ্কা এত বোকা যে ওকে 27 কোটি টাকা দিয়েও দিয়েছে, ঠিক আছে? মানে সঞ্জীব গোয়েঙ্কাও খেলা জানে না, আর ঋষভ পান্তও ঠিকঠাক খেলতে পারে না, ঠিক আছে? ঋষভ পান্ত মানে এত বকবে মাথা খারাপ করে দেবে লোকের, ঠিক আছে? ঋষভ পান্তের মতো পাগলা প্লেয়ার ইন্ডিয়ান টিমে কোনো দরকারই নেই। ওর টেস্ট টিমে ঠিক আছে, ঠিক আছে? ও টি-20তে কোনো জায়গাই নেই, ঠিক আছে? জানি না কোন টিম ওকে নেবে, আমি তো বুঝতে পারছি না। ওর কোনো আইপিএলে ওর কোনো জায়গাই নেই। ওর থেকে সূর্যবংশী অনেক বড় প্লেয়ার, ঠিক আছে? সূর্যবংশী ওর থেকে অনেক বড় প্লেয়ার, ঠিক আছে? তো প্লিজ হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, এইসব উল্টো পাল্টা খারাপ প্লেয়ারকে নিয়ে কোনো লাভ নেই। এদের বয়স হয়ে গেছে, ঠিক আছে? এরা আর খুব একটা খেলতেও পারে না। আর নতুন ট্যালেন্ট রঞ্জি ট্রফি, তারপরে বিভিন্ন রকম যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো হয়, টি-20 ম্যাচগুলো হয়, টি-20 প্লেয়ার, একটা হার্ড হিটিং ব্যাটসম্যান, ঠিক আছে? সার্থক রঞ্জনকে নিয়েছিল, ওকে ম্যাচই সেভাবে খেলায়নি, ঠিক আছে? মিনিমাম 2-3টে ম্যাচ দে, 3টে ম্যাচ অন্তত দিয়ে দেখ কীরকম পারফরমেন্স করে। সেই তো রমনদীপ সিংকে বেকার খেলাচ্ছে, একটা ম্যাচও পারফরমেন্স করেনি, ঠিক আছে? তো এরকম ডোমেস্টিক প্লেয়ার নিতে হবে। কেকেআরকে যেরকম কার্তিক ত্যাগের মতো প্লেয়ার পেয়েছে, সেরকম একটা ভালো ব্যাটসম্যানও পেয়ে যাবে। অঙ্কুরিশ রঘুবংশীর মতো একটা ভালো প্লেয়ার পেয়ে যাবে, ঠিক আছে? ভালো একটা ব্যাটসম্যান যাদের স্ট্রাইক রেট খুব হাই হয়, ঠিক আছে? যে 200-র ওপরে স্ট্রাইক রেটে খেলতে পারবে, এরকম একটা ওপেনার ফিন আলারের সাথে এরকম একটা ভালো ওপেনার পাওয়ার হিটিং সূর্যবংশীর মতো প্লেয়ার অজস্র রয়েছে। তাও যে মানে আর বাইরের দেশে প্লেয়ারের দরকার নেই, কেননা কেকেআরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ফিন আলান, রবম্যান পাওয়েল, ঠিক আছে? ক্যামরুন গ্রিন, ঠিক আছে? অঙ্কিশ রঘুবংশী, এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, ঠিক আছে? আর সেরকম কোনো মানে বিদেশি প্লেয়ারের সেরকম দরকারই নেই। যদি পয়সা থাকে তবে কিনতে পারে, ঠিক আছে? তো গৌতম গম্ভীর চলে যাওয়ার পর থেকে ট্রেনিং খুব একটা হার্ড হচ্ছে না। এইসব উল্টো পাল্টা প্লেয়ার ব্রাভোকে নিয়ে এসছে, সবসময় নাচছে, ঠিক আছে, গাইছে। হার্ড ট্রেনিং হচ্ছে না, ঠিক আছে? গৌতম গম্ভীর থাকার সময় হার্ড ট্রেনিং দিত, ম্যাচ জিতেছিল, ঠিক আছে? এই কোনো ট্রেনিংই দিচ্ছে না, ঠিক আছে? তো কোচও পাল্টানো দরকার। এই ব্রাভো এসে এসব উল্টো পাল্টা খারাপ প্লেয়ার দিয়ে কোনো হবেই না, ঠিক আছে? এরা কিন্তু নিজেরা ভালো খেলতো, ঠিক আছে? কিন্তু এরা যে টিমে ঢুকবে সেই টিমটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে? ব্রাভো এসব আমার অপছন্দ, ঠিক আছে? ভালো স্ট্রিক, ভালো কোচ হতে হবে, ঠিক আছে? এইভাবে ফ্রেন্ডলি ওইভাবে চলবেই না, ঠিক আছে? ক্রিকেটটাকে সিরিয়াসলি এরা নিচ্ছে না, ওই জন্য ম্যাচগুলো হারছে, ঠিক আছে? নাহলে কেকেআরের সব থেকে ভালো দল হচ্ছে কেকেআর, ঠিক আছে? কেকেআরে আর কয়েকটা প্লেয়ার একটু ভালো নিয়ে আসলে ওরা খুব ভালো খেলতে পারবে, ঠিক আছে? 2026-এর থেকে 2024-এ খারাপ প্লেয়িং ইলেভেন ছিল। 2024-এ অনেক খারাপ প্লেয়ার ছিল। 2026-এ সবচেয়ে স্ট্রং টিম ছিল, ঠিক আছে? তাও কেন হারলো? এক হচ্ছে ডিসিপ্লিনের জন্য হেরেছে, আর হচ্ছে হার্ড ট্রেনিংয়ের জন্য হারছে, ঠিক আছে? আর কিছুই না। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।